বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন। যেদিন মাথার উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে। প্রচণ্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন। বিশ্বনবী বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই দিন আরশের ছায়া দান করবেন। এর মধ্যে ভুয়ট গ্রামের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এর মধ্যে প্রথম নাম্বার ওই ব্যক্তি, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য গোপনে দান করে দেয়। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিক ইয়ামিনু, এমন গোপনে সে দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়, খুব পছন্দনীয়। আমাদের জীবনে যদি এমন কিছু গোপন, এমন কিছু বিষয় গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে নাফরমানি হয়ে যায়, যেটা দুনিয়ার কেউ জানে না, জানি আমি আর জানে আমার রব, এরকম গুনাহ যদি আমাদের হয়ে যায়, তাহলে যেন আমরা গোপনে দান করে দিই। গোপন দান আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। আপনার গোপন দানের মাধ্যমে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যদি থাকেন আপনার উপর, সেই রাগটা মোচন হয়ে যায়। তবে প্রকাশ্যে দান করলেও আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়ব। আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ তারা দান করে, প্রকাশ্যে গোপনে তারা উভয় অবস্থায় তারা দান করে। যারা প্রকাশ্যে গোপনে উভয় অবস্থায় দান করে, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিয়ে দিব। যারা প্রকাশ্যে গোপনে উভয় অবস্থায় আল্লাহর খুশির জন্য দান করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। কোন হাতে? ডান হাতে দিয়ে দিবেন। তো আমলনামার দেখে আমরা বান্দারা তখন বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে এত আমল, এত ইবাদত, এত দান সদকা তো আমি করি নাই, এটা হয়তো অন্য কারো আমলনামা, তোমার ফেরেশতারা হয়তো ভুল করে আমারে দিয়েছে। আল্লাহ বলবেন, না, আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা কি ভুল করে? না, ফেরেশতারা ভুল করে না, এটা তোমারই আমলনামা। তো আমার আমলনামা, আমি তো দুনিয়ার জমিনে এত নামাজ, এত ইবাদত আমি কখনো করি নাই, তো এটা আমার আমলনামা হতে পারে কেমন? বলে, না, ওই যে তোমরা আমি রব্বুল আলামিনের খুশির জন্য ছোট ছোট গোপনে দান করেছো, ওই দানটাকে আমি পাহাড় সমান করে তোমার আমলনামে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আমরা ছোট ছোট দান করি, হাদিসের মধ্যে আসছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুআ, এই যে আমরা গরু পালি, কি পালি? গরু পালি, ছাগল পালি, বাছুর পালি, তো এটা কিন্তু আমরা পেলে পেলে বড় করি, কি কুরবানি হাটে তোলার জন্য, এটা কি আমরা কি বড় করি? তো আল্লাহ তাআলার খুশির জন্য যদি কোনো বান্দা আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসায়, অসহায়, দরিদ্র, ফকির, ইয়েতিম, কবরস্থান, এ ধরনের জায়গাগুলোতে যার সামর্থ্য যতটুকু, সে যদি ততটুকু আল্লাহর খুশির জন্য প্রকাশ্যে গোপনে দুই অবস্থায় যদি দান করে, আল্লাহ তাআলা ওই দানটাকে পেলে পেলে বড় করে উহুদ পাহাড় সমান করে আপনার আমলনামায় ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা উভয় অবস্থায় দান করব। প্রকাশ্যে দান করব ইখলাসের সাথে। কার সাথে? ইখলাসের সাথে। তবে গোপনে দান করা এটা উত্তম। কি এটা উত্তম? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকা তুনতাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ,
তোমার আর তোমার আল্লাহর মাঝে এমন কোনো গোপন, এমন কোনো ইবাদত আছে নাকি যেটা দুনিয়ার কেউ জানে না? জানো তুমি আর জানো তোমার রব। এই যে আজকে আমাদের এখানে জলসা, অনেকেই অনেক টাকা দান করবে, এটা যদি ইখলাসের সাথে না হয়, যদি এটা লোক দেখানো হয়, দেবে অমুক ভাই দিবে 10,000 টাকা, বলেন মারহাবা, এটা উনি আল্লাহর জন্য দিতে পারেন অথবা লোক দেখানোর জন্য দিতে পারেন। কিন্তু রাতের আধারে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের সাইনবোর্ডে লেখা আল্লাহর ঘর মসজিদে মুক্ত হস্তে দান করুন, কেউ নাই, রাত বাজে 2টা, আপনি আপনার পকেট থেকে 1000 টাকা বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন। আপনার এই দানটা 1 কোটি টাকার থেকেও বড় দান, কারণ কেউ তখন দেখে নাই, দেখেছেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? এই জন্য দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এই যে তোমরা আমার খুশির জন্য দান করো, তোমাদের এই দানটার উপমা হলো একটা চারা বীজের মতো। একটা চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায়, প্রতিটা শীষে জন্ম নেয় 100টি করে শস্য দানা। একটা চারা বীজ থেকে যেমন শত শত শস্য দানা গজায়, তোমরা যদি আমি রব্বুল আলামিনের খুশির জন্য আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসায় অসহায় দরিদ্র ফকির ইয়াতিমদের মাঝে দান করে দাও, তোমাদের ওই দানটাকে আমি 700 গুণে সবে পরিণত করে তোমার আমুলনামায় ঢুকিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রকাশ্যে গোপনে 2 অবস্থায় দান করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সম্পদ, এই অর্থ আমাদের আল্লাহ তাআলা দান করতে বলছেন। কি করতে বলছেন? দান করতে বলছেন। মুত্তাকিন বান্দাদের প্রথম নাম্বার গুণ, তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা কি করে? তারা দান করে। কিন্তু আমরা আল্লাহ তাআলার এই মুত্তাকিন বান্দা যে আমাদের বানাইতে চাইলেন, আজকে আমাদের জন্য কত বড় নিয়ামত! আমাদের দানের ব্যাপারে একটা আমাদের মাঝে একটা নিয়ামত স্বরূপ জলসার আয়োজন করা হয়েছে। আজকেও যদি আমরা মুত্তাকিনের খাতায় নাম লেখাতে না পারি, আমার মতো আপনার মতো দুর্ভাগা আল্লাহর জমিন আর একটাও হতে পারে না। এজন্য আজকে আমাদের সুযোগ এসেছে, আজকে আমাদের মুত্তাকিন হওয়ার সুযোগ এসেছে। আমরা দান করব, যার যতটুকু সামর্থ্য, যার ভালো আছে সামর্থ্য সে বেশি দিলেন, যার কম আছে কম দিলেন, কিন্তু দিতে হবে। কি? কিন্তু দিতে হবে। অনেকেই আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মনে হয় আমার মতো এত অভাব, আমার মতো এত দরিদ্র, আমি যত ঋণগ্রস্ত, এরকম মনে হয় এই ভুয়ট জ্ঞানের মধ্যে দ্বিতীয় আর কেউ নয়, আমার কেন দান করা লাগবে, এরকম মনে হয় কি হয় না? হয়। কিন্তু না, এটা আপনাকে শয়তান মনে করে দেয়। শয়তান বলে আজকে তো আল্লাহ তোদের মুত্তাকিন বানাবে, তো আমার চ্যালেঞ্জ যে তোরা কেমনে মুত্তাকিন হস। এরকম শয়তান চ্যালেঞ্জ করে বসছে আপনার সাথে, আপনাকে ধোঁকা দিচ্ছে যে তোর আজকে দান টান করা লাগবে না। 100 টাকা কি দান করা যায়? 10 টাকা কি দান করা যায়? এটা তো এত মানুষের মধ্যে দান করা যায় না। তো আমি তাদেরকে বলবো, শয়তান আপনাকে দান থেকে বিরত রাখবে, মুত্তাকিন হতে দিবে না। কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রকাশ্যে গোপনে উভয় অবস্থায় দান করলে আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দান করার তৌফিক দান করে দিন, যত গরিব হন না কেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন গরিব ছিলেন? আমাদের মধ্যে আসি নাকি এরকম কোনো গরিব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত গরিব ছিলেন, একজন সাহাবী ছিলেন। মদিনার জমিনে তার মতো গরিব সাহাবী আর একটাও ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কাপড় ছিল,
দ্বিতীয় কোনো কাপড় ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন নামাজ পড়তে আসতেন, শুধুমাত্র একটা জামা ছাড়া দ্বিতীয় কোনো জামা ছিল না। আল্লাহ রাসূল বলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব একজন সাহাবী ছিলেন, সকালে যদি খাবার খেতেন দুপুরে খাবার খেতেন না, দুপুরে খাবার খেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নাই। এত গরিব সাহাবীকেও বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমি আল্লাহ, আমার আল্লাহর ধনভাণ্ডারের কোনো কমতি নাই। এ বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমি আল্লাহর ধনভাণ্ডারের কোনো কমতি নাই। আল্লাহ বলেন, আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমি তোমারে বাড়ায়া দিব। কি বলে? হে বনি আদম দাও, দিলে আমি তোমারে বাড়ায়া দিব। আপনি এদিক দিয়ে 10 টাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনার এদিক দিয়ে 20 টাকা আপনার কাছে দিয়ে দিবে। আপনি কি প্রণতা করবেন, বখিলতা করবেন, আপনার থেকে সম্পদ ছিনিয়ে নেবে। নেবে কি নেবে না? আমাদের অনেক সময় দেখি অনেক সম্পদের মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু কৃপণতা করে, এক সময় তাদের থেকে সম্পদ ছিনিয়ে নেয় আল্লাহ তাআলা।